দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের মুখে শান্তির কথা শোনা গিয়েছে। ক্ষমতায় এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টাও করেছেন তিনি, উভয় দেশের সঙ্গে কথাও বলেছেন। যদিও তার চেষ্টা যে খুব একটা ফলপ্রসূ হয়েছে তেমনটা একেবারেই বলা যায় না, কারণ এখনও মাঝে মধ্যেই একে অপরের বিরুদ্ধে হামলা চালায় রাশিয়া ও ইউক্রেন। এরই মাঝে বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, ইউক্রেনে প্যাট্রিয়েট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানো হবে বলে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি তুললেন ভ্লাদিমির পুতিনের প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা তাদের কাছে প্যাট্রিয়েট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন, কারণ পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর কথা বলেন এবং তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। এখানেই একটু সমস্যা আছে, আমি এটা পছন্দ করি না। শুনে নেওয়া যাক কি বলেছেন ট্রাম্প। I haven't agreed on the number yet, but they're going to have some because they do need protection. But the European Union is paying for it. We're not paying anything for it, but we will send it. It'll be business for us, and we will send them Patriots, which they desperately need, because Putin really surprised a lot of people. He talks nice, and then he bombs everybody in the evening. So there's a little bit of a problem there, and I don't like it. I haven't agreed on the number yet, but they're going to have some because they do need protection. But the European Union is paying for it. We're not paying anything for it, but we will send it. It'll be business for us, and we will send them Patriots, which they desperately need, because Putin really surprised a lot of people. He talks nice, and then he bombs everybody in the evening. So there's a little bit of a problem there, and I don't like it. ট্রাম্প আরও বলেন, আমরা তাদের কাছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাতে চলেছি। তারা এর জন্য আমাদের 100% অর্থ প্রদান করবে এবং আমরাও তাই চাই। পাশাপাশি চলতি সপ্তাহে ইউক্রেন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে আমেরিকার প্রেসিডেন্টের। ট্রাম্পের এই সিদ্ধান্ত কি নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে উস্কে দিচ্ছে? চলুন আরও একবার শুনে নেওয়া যাক ট্রাম্পের সেই বক্তব্য। It's another one, Russia, Ukraine is so stupid. Would have never happened if I was president. You guys agree with that, right? Would have never happened if I was president. Putin would have never done it. And I spoke to him yesterday, and I said, he actually offered to help mediate. I said, do me a favor. Mediate your own. Let's mediate Russia first, okay? I said, Vladimir, let's mediate Russia first. You can worry about this later. But I think that's going to work out too, but it's so many people have been killed. The big thing with that one is far more people are dead than have been reported in the Ukraine, Russia. Many, many more people. A building falls down, they say nobody was hurt. প্রসঙ্গত কিছুদিন আগেই ট্রাম্প এমনই দাবি করেছিলেন, যে দাবি তাকে করতে শুনলেন। তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধই নাকি হতো না। শুনলেন তো ডোনাল্ড ট্রাম্প কি বললেন। যদিও ক্ষমতায় আসার আগে থেকেই বারবার যুদ্ধ থামানোর পক্ষে সওয়াল করেছিলেন তিনি, আর তারপর আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধটাই নাকি হতো না। তবে তিনি যে নতুন করে এই প্যাট্রিয়েট পাঠানোর কথা ভাবনা চিন্তা করছেন বা ঘোষণা করছেন, ইউক্রেনকে তিনি প্যাট্রিয়েট দিয়ে সাহায্য করবেন, এতে করে তো আরও বেশি যুদ্ধ উস্কে দিচ্ছেন তিনি, তাই নয় কি? কারণ প্যাট্রিয়েট যদি ইউক্রেনের হাতে যায় তাহলে ইউক্রেন সেটা রাশিয়ার এগেনস্টে ব্যবহার করবে, রাশিয়া সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পাল্টা অ্যাটাক করবে। ডোনাল্ড ট্রাম্প তিনি মুখে বলছেন যে ইউক্রেনেরও নিজেদের প্রোটেকশন করার অধিকার রয়েছে, নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি যখন এই কথা বলছেন তাহলে যুদ্ধ থামানোর প্রসঙ্গ তার মুখে আসছে কোথা থেকে? তিনিও তো এই যুদ্ধকেই ইন্ধন দিচ্ছেন। ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শোনাবো। I haven't agreed on the number yet, but they're going to have some because they do need protection. But the European Union is paying for it. We're not paying anything for it, but we will send it. It'll be business for us, and we will send them Patriots, which they desperately need, because Putin really surprised a lot of people. He talks nice, and then he bombs everybody in the evening. So there's a little bit of a problem there, and I don't like it. I haven't agreed on the number yet, but they're going to have some because they do need protection. But the European Union is paying for it. We're not paying anything for it, but we will send it. It'll be business for us, and we will send them Patriots, which they desperately need, because Putin really surprised a lot of people. He talks nice, and then he bombs everybody in the evening. So
So there's a little bit of a problem there, and I don't like it. বেশ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আরও বেশ কিছু কথা বলেছিলেন। তিনি বলেছেন, আমি না থাকলে রাশিয়ায় অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত। পুতিন সেটা বুঝতে পারছেন না, তারপরেও তিনি থামছেন না, আগুন নিয়ে খেলা শুরু করেছেন পুতিন। এটা সত্যি দুর্ভাগ্যজনক। ডোনাল্ড ট্রাম্প পুতিনকে দোষারোপ করে সেদিন ঠিক কি বলেছিলেন শোনাবো তার বক্তব্য। I'll give you an update. I'm not happy with what Putin's doing. He's killing a lot of people, and I don't know what the hell happened to Putin. I've known him a long time, always gotten along with him, but he's sending rockets into cities and killing people, and I don't like it at all, okay? We're in the middle of talking, and he's shooting rockets into Kiev and other cities. I don't like it at all. Mr. President, what do you want to do about And that? I'm surprised. I'm very surprised. We'll see what we're going to do. What am I going to tell you? You're the fake news, aren't you? You're totally fake. All right, any other questions? I don't like what Putin is doing, not even a little bit. He's killing people. And something happened to this guy, and I don't like it. I'll give you an update. I'm not happy. এবারে প্রশ্নটা হচ্ছে যে তিনি পুতিনকে নিয়ে নানান রকম কথা বলছেন। তিনি এটা হয়তো ভুলে গিয়েছেন যে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে নিয়ে গিয়ে সেখানে তার সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছিল ওভাল অফিসে, সেই ছবি সারা বিশ্ব দেখেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কীভাবে এই জেলেনস্কিকে ঘিরে ধরেছিলেন। যদিও সেই সময় তাদের বক্তব্য ছিল যে আমরা যদি তোমাদেরকে অস্ত্র না দিতাম তাহলে তোমরা এই ওয়ার রাশিয়ার সঙ্গে পেরে উঠতে না। তার পরপর আমরা দেখলাম সেই সফর করার পরপরই জেলেনস্কি বা ইউক্রেন রাশিয়ার গোপন ডেরাগুলোতে রাশিয়ায় গিয়ে অ্যাটাক করেছিল, ড্রোন অ্যাটাক, যেটা দীর্ঘদিন ধরে তারা প্ল্যান করেছিল এবং পুরো সাপোর্টটা আমেরিকার থেকে পেয়েছিল। সেটা কিন্তু এই অস্ত্র সাপোর্ট, ড্রোনের সাপোর্ট, এই সমস্ত সাপোর্ট, হাতিয়ারের সাপোর্ট, এগুলো ভীষণ রকমভাবে আমেরিকা দিয়ে এসেছে বাইডেনের সময় থেকেই। এবং ডোনাল্ড ট্রাম্পও সেই একই কাজ করবেন বলে ঘোষণা করে দিলেন। তিনিও প্যাট্রিয়ট দেবেন বলে ঘোষণা করলেন ইউক্রেনকে, ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা করার অধিকার রয়েছে ইত্যাদি এই সমস্ত বক্তব্য বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এটা তৈরি হয় তাহলে পরিস্থিতি তো আরও বেগতিক হবে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প ন্যাটো চিফের সঙ্গে সাক্ষাৎ করবেন, আর এই ন্যাটো যাতে ইউক্রেনে না আসতে পারে, ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য দেশ না হয়, সেইটা নিয়েই তো মূল বিবাদটা তৈরি হয়েছিল। রাশিয়া প্রাথমিকভাবে তো এটাই বলেছিল যে ইউক্রেন যাতে কোনোভাবে ন্যাটোর অন্তর্ভুক্ত না হয়। ন্যাটোর অন্তর্ভুক্ত হওয়া মানে রাশিয়ার একেবারে সীমান্ত এলাকায়, মানে বর্ডারে আমেরিকা এবং আমেরিকার সহযোগী দেশগুলো, ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো, তারা সেখানে চলে এলো। মানে আমেরিকার প্রভাব পুরোপুরি রাশিয়ার ওপর পড়তে শুরু করবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।